সেই ভালোবাসা তোমার, মানে তোমার প্রতি এত ভালোবাসা তুলে দিচ্ছে প্রিয় অভিভাবক। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত এখানে হয়, দিনাজপুর বড় মাঠ। উপরে নালি গুড় ছিটিয়ে দিয়েছে, মানে গুড় তো আছে প্লাস উপরে গুড় ছিটিয়ে দিয়েছে। এই বাদাম লাগবে। বেলারে লেখো না মুছে যাবে। কার গান ভাই? পাথরে লেখো না। উড়ে যাই অজানায়, কেন তা জানি না। হাসি তোর রেখে দেই মনেরই কোনায়। সব সুখ শত অভিমান তোকে ঘিরে, বাড়ালে তুই হাত হারাবো অচিরে। বল তুই বল, একবার বল, ভালোবাসি সেই আমাকে। বল তুই বল, একবার বল, ভালোবাসি সেই আমাকে। কুয়াশা পড়ে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত এখানে হয়, দিনাজপুর বড় মাঠ। আগে শোলাকিয়া ছিল না? আগে শোলাকিয়া ছিল, এখন দিনাজপুর। ক্রস করছি আমরা। আচ্ছা আচ্ছা, জায়গাটা বেশ সুন্দর, খুবই সুন্দর, অনেক এরিয়া জুড়ে জায়গাটা। মানে বিকেলে বিকেলে আড্ডা দেওয়া, গল্প করা, বন্ধুদের সাথে চা খাওয়া, এগুলোর জন্য প্লেসটা খুবই বেস্ট। আর মাঠে তো ক্রাউড দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো মাঠ জুড়ে কেউ ফুটবল খেলতেছে, কেউ ক্রিকেট খেলতেছে, কেউ গল্প করতেছে, কেউ ফুচকা খাচ্ছে ফ্রেন্ডের সাথে, কেউ চা খাচ্ছে। এই তো বেশ সুন্দর জায়গাটা। আর আমরা একটু ঠিক মাগরিবের আগে আগে আসছি, তো এখন চারপাশে একটু কুয়াশা কুয়াশা ভাব চারিপাশে পড়ে গিয়েছে। এই যেখানে এখানে ভাইয়েরা ফুটবল খেলতেছে, এই জায়গাটা বেশ সুন্দর। সবাই বাদাম খাচ্ছে, মানে কেউ বসে আছে গল্প করতেছে। সবাই এভাবে ঠিক না, মিনারের মধ্যে বসে থাকা। হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক না। বিশাল মাঠ, বিশাল দুটা মাঠ একসাথে। ওই পাশের মাঠটা হচ্ছে আর্মিদের আন্ডারে, আর এই পাশের মাঠটা হচ্ছে জেলা প্রশাসকের আন্ডারে। ওই পাশটা শিশু পার্ক না? পূর্বে ওখানে সেনাবাহিনীর কার্যক্রম চলতো আর কি, ওই পাশে যতদূর জানি। আচ্ছা আচ্ছা, নাগরদোলা। এই নাগরদোলাতে আমরা আগে পাশেরটাই উঠছিলাম। আমরা বড় মাঠে গরম গরম বাদাম খাচ্ছি। কি চারকল? বাদাম লাগবে। ও সখিনা গেছস কিনা বুইলাই আমার। বাদাম বেচি দিনাজপুর শহরে। বাদামের দোকানটা কিন্তু সুন্দর আছে। এটা কি ভাই কাঁচা বাদাম না ভাজাই? ও কাঁচা। ও ভাই 1 কেজি বাদাম খেতে বাবা? না ভাই হাত ময়লা হয়ে যাবে মা দিয়ে। ও কই থেকে আসে মামা বাদাম? বাদাম তো আমরা বাহাদুর বাজার থেকে কিনি। মানে দিনাজপুর বাহাদুর বাজার? এটা পঞ্চগড়ের বাদাম। পঞ্চগড়ের বাদাম? দিনাজপুরের বাদাম আলাদা না? বাদাম কি চর এলাকায় আবাদ হয় নাকি ভাই? হ্যাঁ চর এলাকায়। হ্যাঁ, আপনি কি এখানেই ব্যবসা করেন নাকি স্কুল? ওই মাঠেও লাগান আছে। গরম গরম বাদাম, নিচেটা চিতই পিঠা, উপরেটা বাদাম। চুলাটা দারুণ। ও ডিম চিতই, বাহ সুন্দর তো। চিতই পিঠা আর বাবা পিঠা।
দিয়ে ডিমের সাথে মশলা মারা, ইউনিক। সন্ধ্যায় পিঠা সেল দেয় দিনাজপুরে। আমি এখন রয়েছি কুলহাটে। এখানে ভাপা পিঠা, চিতই পিঠা, মোটামুটি দেখলাম সন্ধ্যায় ভালোই ভিড়। আর আমরা খাবো ডিম দিয়ে মশলা, মানে ডিমটাকে হাফ বয়েল নিয়ে তার মধ্যে মশলা দেয়। এটা খেয়ে টেস্ট করবো আর পিঠা টেস্ট করবো। জোরে বলো, জোরে জোরে। মুরব্বি কি বললা? বলো মুরব্বি বলো, এটা বলো বলো মুরব্বি। আরেকবার বলো। আচ্ছা বরিশাল্লা বেটা বলো। অনেক সুন্দর হয়েছে। কালি দাও একবার খালি। তুমি ডিম খাও, আমাকে ডিম খাও, একটু খাও। হাফ বয়েল বাদে মজা হবে, বলেই মজা না। আমি খাবো ওই যে গুড় দিয়ে যেটা বললো না, ভাপা পিঠা। পেট লোড। আমরা টেস্ট করতেছি ডিম চিতইয়ের সাথে একটা কি মশলা না কি এটা? ডিমের মশলাটাই দিছে। পেঁয়াজ আছে, সরিষা বাটা। ও সরিষা বাটা দিছে। আচ্ছা আমার একটা রেকর্ড আছে কি? আমি এখানে সর্বোচ্চ 8টা ডিম পিঠা খাইছি। 8টা একবারেই? মানে একদিনে 8টা ডিম পিঠা খাইছি। মানে একদিনে না একবারে? এই যেমন এখানে বসছি 8টা খাইছে একবারে। 8টা খাইছো? বাইরে ভাই। কবে? এই বছরে? আগের বছর। এখনো তো ওইভাবে শীত পড়েই নাই। শীত পড়ে না। সাথে সরিষা। সরিষা বাটা দিয়ে ডিম চিতই খুবই ভালো লাগে। একটা মশলা ইউজ করছে, মশলার স্মেলটা তো মানে স্ট্রং একটা ফ্লেভার, মুখের মধ্যে বাড়ি মারছে, খুবই মজা। ডিম চিতই তো আমি রংপুরেও খেয়েছি, জাস্ট ডিম দিয়ে দেয়, একটু মশলা দিয়ে দেয়, কিন্তু এদেরকে একটু ইউনিক দেখলাম। সরিষা বাটার একটা ফ্লেভার, মুখের মধ্যে বেশ দারুণ লাগছে। ভাপা পিঠা, উপরে নালি গুড় ছিটিয়ে দিয়েছে, মানে গুড় তো আছেই, প্লাস উপরে গুড় ছিটিয়ে দিয়েছে। গরম গরম ভাপা পিঠা। ভরপুর নারিকেল দিচ্ছে, সেই সব। দিনাজপুরে যারা আছেন অবশ্যই কুলাতে এসে পিঠা ট্রাই করবেন, ভালো লাগছে। চা বাহে, এখন আসলাম দিনাজপুরের চা বাহেতে। এখানে অনেক ভাই বেড়াদার রয়েছে, ওখানে ওদের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। চলুন ভিতরে যাওয়া যাক। তবে তাই যদি হয় করিস না গোপন, জানি আবার রাত গনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, 25 বছর বাঁচতাম রে, তবে তোমার দেখায় আইতাম না, তবে গরম গরম চায় সাথে গরম গরম পছন্দ, চলছেই চলবে আমাদের চায়ের আড্ডা, চলছেই চলবে। আপোষ না সংগ্রাম, চা খান চা খান। ভালো ছিল ভাই। দালালির রাজপথ,
কাগজে লেখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লেখো নাম মুছে যাবে, পাথরে লেখো নাম মুছে ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম রয়ে যাবে। খুব পরিচিত। কাদের ভাই জায়গা দেবে ফখরুল সাহেব, she gave us, she has made us fly. বাবা খাইছো, বাবা খাইছো। ও খাবে। আমি এখন রয়েছি দিনাজপুরের সর্বপ্রথম চাইনিজ রেস্টুরেন্টে, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার বড় বোন এটা না? হ্যাঁ। আচ্ছা, কেমন আছেন আপু? হ্যালো, ভালো আছি। জি ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ওকে বাদশাহ, আমি ওকে বলি দিনাজপুরের বাদশাহ। বিশাল ভালো আছো? আমি অনেক শুকাইছো কিন্তু, সারাদিন দিনাজপুরে ঘুরতে ঘুরতে প্রচুর খাওয়া গেছে, মানে খেতে খেতে অবস্থা খারাপ, পেট লোড হয়ে গেছে। আবার রাতের দাওয়াতে আসছি। সেই ভালোবাসা তোমার, মানে তোমার প্রতি এত ভালোবাসা তুলে দিচ্ছে প্রিয় অভিভাবক। আমি 2 বছর আগে তোমাকে দেখছি যেমন, এখন 2 বছর পর অনেক মোটা হয়ে গেছো অভিভাবকের জন্য। যত নিচে যে তুমি না আসলে শুকাইছো ভাইয়া। একটা অভিভাবক প্রয়োজন, অভিভাবক প্রয়োজন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, পাশে থাকলে পাশে পাবেন, লাইক করলে লাইক পাবেন, অবশ্যই অবশ্যই ফলো ব্যাক পাবেন, ব্যাক টু ব্যাক। কথা ঠিক আছে। বাচ্চা নাও ভাইয়া থেকে দাও। হ্যাঁ নিচ্ছি। সবার সাথে খাওয়া দাওয়া করে জম্পেশ আড্ডা দিয়ে এখন সবাই হোটেলে তুলে দিতে আসতো, সবার সাথে বিদায় নিলাম। এখন হোটেলে চলে একটা ঘুম দিব। আমরা রয়েছি হোটেল লেতে, আমরা একদিন থাকবো। সেই ঘোরাঘুরি করলাম, এখন টায়ার্ড, মানে চোখ বন্ধ করলে মনে হয় ঘুমায় যাব। হোটেলটা আমার কাছে ভালো লাগছে। ও খুবই সুন্দর রুম। স্বপ্ন দেখো তুমি, সত্যি করি আমি, দুজনে মিলে স্বপ্নের পাহাড় করি। তুমি আছো তাই বেঁচে আছি আমি, তোমাকে নিয়ে নতুন ভ্রমণ করি। কল্পনার ভেলায় চড়ে তুমি আসো হৃদয়ে, দেখেনি এই পৃথিবী তোমার আমার ছুটি। আমি এখন রয়েছি দিনাজপুরের বিরলে দীপশিখা স্কুলে। এই স্কুলটা মাটি আর বাঁশ দিয়ে তৈরি। হ্যাঁ, এখন আসলাম স্কুলের ভিতরটা দেখতে। এখন স্কুলে ক্লাস চলাকালীন সময়ে বাঁশের দোতলায় উঠতে দেয় না, বাইরেটা আর কি দেখতে পারবো। তো চলুন ভিতরে যাওয়া যাক, আপনাদের দেখাই দীপশিখা স্কুলটি দিনাজপুরে। দীপশিখা স্কুলের সামনে বিশাল বড় একটা পুকুর। এটা অনেক সুন্দর হয়েছে, শাখা ভাগ করা। বাঁশের গুলোতে মনে হয় প্রাইমারি না,
এই জিনিস দেখেন এখানে যারা এই প্রতিবন্ধী তাদের ওঠার জন্য র্যাম্পের ব্যবস্থা করা আছে, হুইল চেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। থেরাপি কক্ষ, ফিজিওথেরাপি কক্ষ। এটা পুরো খুবই সুন্দর স্কুলটা, মানে মাটির তৈরি, মাটি আর বাঁশ দিয়ে। এখন ক্লাস চলতেছে তো আমরা সব ওইভাবে ঘুরিয়ে দেখাতে পারছি না, এই বিল্ডিং এ ক্লাস হচ্ছে না, তাই আমরা একটু দেখিয়ে দেবো। সেটা পুকুরও আছে। হ্যাঁ, সুন্দর একটা পুকুর আছে। এগুলো কি ভাইয়া? এই যে তো ক্লাস হচ্ছে না, এটা তো উঠে যায়। বসো বসো। আমি এখন রয়েছি দোতলায়, অনেক উঁচু আর প্রত্যেকটা রুম ঠান্ডা অনেক। বাইরে এত রোদ, তারপর এই পাশটা ঠান্ডা মনে হচ্ছে। হ্যাঁ, এখানে হস্তশিল্পের জিনিস বিক্রি হয়। এখানে হস্তশিল্প যেগুলো বানায় এখানেই সেল করে। সামনে একটা দোকান আছে, সেখানেও সেল করে। আপনাদের এখানে যে হস্তশিল্পের এগুলো কি সামনের দোকানে না এখানেই কিনতে হয়? কোনগুলা দেখা যাবে? এগুলো কত করে? এটা কেমন? ব্যাগ এই টাইপেরই আছে, ওনাদের ব্র্যান্ডিং করা। ব্র্যান্ডিং করা, হ্যাঁ। জি, সুন্দর মনে হচ্ছে দূর থেকে লাল শাকের স্টার। সেই লাগতেছে স্টারটা। কিন্তু দীপশিখা ঘুরলাম, এখন চলে যাবো। মানে বিষয়টা হচ্ছে স্কুল চলাকালীন সময় ভিডিও করতে দেয় না। জি, যতটুক টুকটাক পারলাম একটু করলাম। এটা কি ভাইয়া বলেন তো? কোনটা? এই যে এটা মানে পুরো পানি জমলে পানিটা নিচ দিয়ে পড়ে বৃষ্টির সময় পানি। এই যে এই জিনিসটা, হয়ে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে বিম বিম ভীম। বিম। না, পানি পানি পানি। বিম না। বিশাল যাও, তারা মারাতে পারি নাহলে তো যাইতাম। তোমরা কোন ক্লাসে পড়ো? 2। তুমি? ক্লাস 2। 1984 সালে। আর স্কুল হচ্ছে ওই তো লেখা আছে 1999। ও, 1999। আর আপনি কত বছর থেকে চাকরি করেন? আমি 20 বছর। তোমরা সবাই কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তুমিও 2। তোমার নাম কি? আমার নাম অঙ্কুশ সেন তুর্য। তুর্য। তোমার? আমার নাম প্রয়াস চন্দ্র দেব শর্মা। আমার নাম মানদীপ দেব শর্মা। আমার নাম নিয়াস মুর্শিদ। আমার নাম ফাহিম ইসলাম তামিম। আমার নাম জয়জ্যোতিকারী। কি? আমার নাম জয়জ্যোতিকারী। জয়জ্যোতিকারী। আমার নাম জিতদীপ দেব শর্মা। ও, তোমরা সবাই ক্লাস 2তেই পড়ো? তুমি কোন ক্লাসে? আমিও 2। তোমরা 2? তোমরা সবাই বন্ধু হও? আমরা সবাই তুমিও 2? তোমরা সবাই বন্ধু? এই এলাকায় বাসা? হ্যাঁ।
এই যে জোজো আরেকটা হাতি যাও বাচ্চারা খুব খুশি, বাচ্চারা খুবই খুশি হয়েছে। মানে ওদের বন্ধুদের ডাকছে যে তোরা আয় চিপস খাবি, ওরা অনেকে আসে নাই, এখন ওরা ওদেরকে চিপস নিয়ে দেখাচ্ছে, দেখ আমরা চিপস খাইছি। মানে ওদের মনে হয় টিফিন আমার চলে। খুব সুন্দর লাগলো স্কুলটা। এখানে প্রায় 20 বছর ধরে কর্মরত আমাদের চাচা মুরব্বী। আর এখানে হচ্ছে মগ আছে, আর শুভেচ্ছা মূল্য 300 টাকা, বাঁশের তৈরি মাছ। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. এটা হাঁসের মাংস, এটা রুই মাছ, এটা খাসি, ভরপুর খাওয়া দাওয়া। দিনাজপুরে এসে খাওয়া দাওয়ার উপর খাওয়া দাওয়া, ওজন তো এমনিই বাড়ছে, আরও বাড়বে। ব্যাপারটা ইউনিক লাগছে, কফির সাথে বিস্কুট ফ্রি। দিনাজপুরে আজকে শেষ দিন, চলে যাচ্ছি। আমার কিছু ছোট সাবস্ক্রাইবাররা দেখা করতে আসছে, আমাকে গিফট দিয়েছে। কী নাম তোমার? আমার নাম মাহমুদ জিসান। মাহমুদ জিসান, কিসে পড়তেছ? হলিল্যান্ড স্কুল। ও আচ্ছা, তুমি ভিডিও দেখো? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? ইভান। বাহ, নাইস নেম। থ্যাংক ইউ। ওকে, দেখা হবে তাহলে, রংপুরে এসো। হ্যাঁ, এই তো দিনাজপুর থেকে রাতে রওনা দিয়ে বাসায় পৌঁছাই। আমরা রওনা দিই রাত 9টার দিকে, বাসায় আস্তে আস্তে 11:15 মতো বেজে গিয়েছে। দিনাজপুরে ভালোবাসা পেয়ে সত্যি অনেক অবাক হয়েছি, সবাই এত সাপোর্ট করেছে, মানে কি বলবো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর যাদের সাথে দেখা করতে পাইনি, ইনশাল্লাহ নেক্সট ডে আবার যাব। এখানে ভালোবাসার মানুষদের সব গিফট। বিশালকেও টি শার্ট দিছে, বিশালের গিফট নিয়ে তো বিশাল বাসায় চলে গেছে। ও খুবই সুন্দর, আমার ছোট্ট সাবস্ক্রাইবার গিফট করেছে। সুন্দর ডায়েরি। ও পাঞ্জাবিটা খুবই সুন্দর। ধন্যবাদ সবাইকে এত গিফটসের জন্য। ইনশাল্লাহ আবার যাবো, আবার দেখা হবে। তো এই তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।